ভাইয়েরা আমার, হঠাৎ করে মায়ার নবী, রহমতের নবী, একদিন ফজরের নামাজের পর দিনের নবী, মায়ার নবী মিম্বরে বসে বলেন, সাহাবীরা, আজ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করতেছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনের ভিতরে আশা জাগলো, নবীজির স্বপ্ন সেটাও ওহী, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যা যা স্বপ্নে দেখেন এটাও সত্য। সাহাবায়ে কেরাম তারা মনে মনে ভাবলেন, হয়তো নবীজি তিনি অল্প দিনের ভিতরেই নবী তিনি খানায় কাবার দিকে রওনা দিবেন, উমরার উদ্দেশ্যে রওনা দিবেন। নবীজির এই স্বপ্ন শোনার পর সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। একদিন দিনের নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর নবী তিনি রওনা দিয়া দিলেন। সংক্ষেপে বলি, আমার উদ্দেশ্য সামনের দিকে। মায়ার নবী তিনি রওনা দিয়া দিলেন, সাথে হলেন 1400 সাহাবী। আল্লাহর নবী যখন মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে গেলেন, মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ান জরুরি পরামর্শে বসে গেল। সবাইকে একটাই বলল, এখন যদি আমরা মুহাম্মদকে আসতে দেই তাহলে বহির্বিশ্বে খবর রটে যাবে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে। অতএব না, কোনোভাবেই আমরা মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেব না। প্রস্তুতি তারা গ্রহণ করে নিল। আল্লাহর নবী হুদায়বিয়া নামক জায়গায় অবস্থান করলেন। নবী বলেন, সাহাবীরা এখানে অবস্থান করু, মক্কার হালত বুঝে আমরা মক্কায় ঢুকব। আল্লাহর নবী বলতেছেন, ওমর তুমি একটু মক্কায় যাও, যাই তুমি আবু সুফিয়ানকে যায় বলো আমরা তওয়াফ করতে এসেছি, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য এসেছি, ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই, মক্কা জয় করা উদ্দেশ্য নয়, কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই। আপনজন প্রিয়জন অনেকেই মক্কায়, কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই, এসেছে শুধু আল্লাহর ঘর তওয়াফ করব। আমাদের হাতে অস্ত্র নাই, আমরা মারামারি করার উদ্দেশ্য আসি নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা যদি আপনার আদেশ না হয় তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি গো নবী। নবী গো, আমাকে আপনি এই কাজে পাঠায়েন না, কারণ আপনার উদ্দেশ্য মনে হয় তাদের সাথে ভেজাল না করা, কোনো রকম সন্ধি কইরা তওয়াফ করা। কিন্তু আমি উমর একটু গরম মিজাজের, যদি ওরা আমার প্রস্তাব না মানে তাহলে আপনার উদ্দেশ্য যেটা এটা হতে নাও পারে, কারণ আমার দ্বারা সমাধান কম হয়, সন্ধি কম হয়, সমঝোতা কম হয়, নরম কথা আমি উমরের দ্বারা কম হয়। অতএব নবী গো, আমি গেলে বেজাল না কইমে আরো বাড়তো পারে। আমার পরামর্শ হলো আপনি উসমান গনিকে পাঠান, কারণ উসমান নরম দিলের মানুষ, আর উসমানের অনেক ঋণ আছে মক্কার মানুষের কাছে, বহু সাহায্য উসমানের কাছ থেকে ওরা পেয়েছে। অতএব উসমানের কথা রাখবে, উসমানের আত্মীয় স্বজন মক্কায় অনেক আছে, উসমান গনিকে পাঠালে মনে হয় উদ্দেশ্যটা পূরণ হবে। দিনের নবী, মায়ার নবী বলেন, ওমর তুমি ঠিক বলেছ, ঠিক আছে উসমান তুমি নিজেই যাও, যাইয়া তুমি বলো আবু সুফিয়ানকে আমরা ঝগড়া বিবাদ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তওয়াফ করতে, আমাদেরকে যেন বাধা না দেয়। কথাটা বুঝে আসছে আপনাদের? হযরত ওমর নরম না হুজুর? এখন খালি গরম না বেশি গরম? এক লোক মদ কলসের মধ্যে বইরা বাজারে রওনা দিছে মদ বেচবো, আর মনে মনে কয়, আল্লাহ আমারে তুমি উমরের সামনে ফালাইও না, কোন রকম আল্লাহ তুমি আমারে বাজারে যাওয়ার সুযোগ করে দাও। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে, আপনাদের চিটাঙ্গে এই প্রবাদ আসেনি না নাই? যে উমরের ভয়ে ভয়ে বাজারে যাচ্ছে কলসে মদ লইয়া, হঠাৎ করে দেখি ওই উমরই তার সামন দিয়ে আসতেছে।
এখন তার কলিজায় আর পানি আছে? কলিজা শুকায় গেছে। রাস্তার কিনারা দিয়া যায় আর কয় আল্লাহ, ও আল্লাহ, আমারে নি ওমরে ডাক না দে, আমি নি কোন রকম ওমরের সামন থেকে পাস হতে পারি, কোন রকম নিজেরে না দেখাইয়া ভাব লইয়া এরকম চিপায় চিপায় রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যেই মাত্র হযরত ওমরের সামনাসামনি হয়ে গেছে, তখনই ওমর কোন দাঁড়াও দাঁড়াও ডাক শোনার পরে যদ্দূর পানি কলিজায় ছিল একটুকুও নাই। এখনই হযরত ওমর কাছে আসছেন, আয়েশা বলতেছেন কলসে কি? যদি কয় কলসের ভিতরে মদ, তাহলে উমরের হাতে তলোয়ার সব সময় খোলা থাকে। এই তলোয়ার উমর কখনো কাপের ভিতরে ঢুকান না, কাপের ভিতরে ঢুকাবেন আবার তিনি বের করবেন। এতটুকু সময় উমরের হাতে নাই, এতটুকু সময় উমরের হাতে নাই। তলোয়ার সব সময় খোলা থাকে। যদি শুধু বলে কলসের মধ্যে মদ, তাহলে সাথে সাথে কল্লা আলাদা হয়ে যাবে। এটাই ওমরের ফয়সালা, এটাই ওমরের রায়। এইবার সে বলে কি বাঁচার জন্য বলে, আমিরুল মুমিনিন, আমার কলসের মধ্যে দুধ। বলুন তো, কলসের মধ্যে দুধ না মদ? আরেকটু যেরকম দুধ না মদ? মনে মনে ভাবতেছে। এইবার নি ওমর বলে ঠিক আছে চলে যাও, ডাকনানি সরাইতে না বলে। কিন্তু না না, তাও কিন্তু হলো না রে যুবক। হযরত ওমর বলেন ডাকনা সরাও, দেখব দুধ না অন্য কিছু। ঢাকনা সরানোর জন্য যেই মাত্র হাত বাড়ায়, হাতটা আল্লাহর বান্দার কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখের পানি জড়ায়। মালিক, তওবার জন্য মুখে আওয়াজ করেও কিছু বলতে হয় না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগে না। তওবা অন্তরের বিষয়। আল্লাহ, আমি এমনভাবে তোমার কাছে তওবা করলাম, ও মালিক, জীবনে আর কোনোদিন আমি মদের ব্যবসা করব না, আর কোনোদিন আমি মদ খাব না, কোনোদিন অন্যায় কাজে যাব না। আল্লাহ, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও। দিলে দিলে এমন তওবা করল, আল্লাহ তার দিলের খবর যায় না, তার দিলের ভাষা আল্লাহ পাক শুই না। আল্লাহ তার তওবাকে কবুল করে নিছে গোপনে। এর যুবক, ভালো করে খেয়াল কইরো, তওবা এমন এক মেডিসিন, এই তওবার মেডিসিনের দ্বারা মানুষের জীবনের কালিমা আল্লাহ মুছে দেয়। সাবানের দ্বারা কাপড়ের ময়লা মানুষ পরিষ্কার করে ফেলে রে, কিন্তু জীবনের ময়লা দূর করতে হয় তওবার দ্বারা। যেরকম সুবহানাল্লাহ, তওবার দ্বারা জীবনের ময়লা দূর করতে হয়। এমনভাবে তওবা করলো, দিলে দিলে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিছেন। যেই মাত্র ডাক না সরাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকায়া দেখে কলস ভরা মদ। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই হযরত ওমর বলেন, মায়ার নবী গো, আপনি ওসমান গনিরে পাঠান গো নবী, মনে হয় ওসমান গেলে পরে আপনার উদ্দেশ্য বেশি হাসিল হবে। ওসমান গনি তিনি চলে গেলেন মক্কায়। আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা করলেন। দেখা করে বলতেছেন, লিডার, মায়ার নবী, দয়ার নবী, আমাদেরকে নিয়ে তিনি হুদায়বিয়ায় অবস্থান করতেছেন। আমরা এসেছি শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। আপনি আমাদেরকে ঢুকতে দিবেন কি না? আবু সুফিয়ান তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। পরবর্তীতে যেদিন মক্কা বিজয় হয় ওই দিন আবু সুফিয়ান তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওতে বেশি কিছু বলা যাবে না। আবার মায়ার নবীর সাথে সম্পর্ক আছে। নবীজি হলেন আবু সুফিয়ানের জামাই, আর আবু সুফিয়ান হলেন মায়ার নবীর শ্বশুর। নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার বাবা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান একদিকে মায়ার নবীর কঠিন থেকে কঠিন দুশমন, অন্যদিকে আবু সুফিয়ানের কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, আমার মায়ার নবীর পবিত্র বিবি, শ্বশুর জামাই। বুঝেননি আপনারা? আবু সুফিয়ান ডাক দেয়া কয়, উসমান, মুহাম্মদকে আমরা কখনো মক্কায় ঢুকতে দেব না, মুহাম্মদকে কখনো মক্কায় ঢুকতে দেব না। তোমার যদি মন চায় বাইতুল্লাহ তওয়াফ করার, তুমি তওয়াফ করে চলে যাও, তোমাকে আমরা 1000 বার তওয়াফ করার অনুমতি দেব, কিন্তু মুহাম্মদকে একবারও দেব না। উসমান গনি বলে, কস কি তোরা? আমার নবীকে সারা আমি উসমান 1000 বার তওয়াফ করলেও এটা ইবাদত হবে না, কারণ যেই ইবাদতে আমার নবীর মর্জি নাই, নবীর অনুমতি নাই, এটা কোনো দিন ইবাদত হতে পারে না। ঠিক না? ইবাদত তখনই ইবাদত যেটাতে নবীর মর্জি পাওয়া যায়, আমার নবীর সুন্নত তরিকা পাওয়া যায়, সাহাবায়ে কেরামের আমলের নমুনা পাওয়া যায়, এর নাম হলো ইবাদত। উসমান গনি বলতেছেন, আমি 1000 বার তওয়াফ করলো, এই তওয়াফ হিসেবে গণ্য হবে না, এটা সওয়াব হিসাবে হবে না, কারণ নবী আমাকে একা একা তওয়াফ করতে পাঠান নাই, নবী পাঠাইছেন তোমার সাথে আলোচনা করার জন্য। ভাইরা, এই দিকে আলোচনা চলছে, এই দিকে আলোচনা চলছে, বুঝ পরামর্শ চলছে, আর শয়তান তাকায় দেখে লাগে না। শয়তানের ইচ্ছা তো হলো লাগায় দেওয়া, ঝগড়া বাঁধায় দেওয়া। শয়তান কয়, এখানে পারবো না, উসমান আর আবু সুফিয়ানের মাঝে ঝগড়া লাগাইতে পারলাম না, দেখি অন্য কোনো পন্থায় লাগানো যায় কি না। ইবলিস মানুষের সুরত ধরে চলে আসলো হুদায়বিয়ায় আইসা মানুষের সুরত ধরে এক কোণার মধ্যে বসে বসে ফুফায়া কান্দে। আল্লাহর নবী, রহমতের নবী, ইবলিসকে মায়ার নবী চেনেন নাই। নবীজি যায় জিজ্ঞেস করেন, কে গো তুমি? তোমাকে কোনোদিন দেখলাম না, কেন তুমি এই জায়গায় কান্দ? এমনি পরিচয় দিয়া বলতেছে, মায়ার নবী গ, আমি কেন কান্দি যদি আপনাকে বলি তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না। পরিচয় তোমার কে? কয়, আমার পরিচয় যাই না, লাভ নাই। আমি মক্কা থেকে এসেছি এবং মক্কায় দেখে এসেছি আপনার প্রাণের সাহাবী উসমান গনিকে মক্কার কাফিররা হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী সাহাবী উসমান গনিকে ওরা হত্যা করে নাই, ঠিক না? হত্যা করে নাই, আলোচনা চলছে। ভাইরা বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী, তিনি মনের ভিতরে কষ্ট পেয়ে গেলেন, কারণ উসমান আসতে দেরি হইতেছে। আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় তাহলে আমার উসমানকে মেরেই ফেলেছে, তাহলে আসে না কেন? নবীজি ভাবতেছিলেন এটা, এর ভিতরে খবর দেয় ইবলিসে হত্যা করে ফেলেছে। নবীজি ভীষণ কষ্ট পেলেন, পাওয়ারই তো কথা, কারণ
দূত হত্যা করা শুধু মুসলমানের আইনে নয়, আন্তর্জাতিক নীতিমালায়ও দণ্ডনীয় অপরাধ। দূতের কোনো দোষ নাই, দোষ যদি হয় তাহলে হবে যে পাঠাইছে তার, ঠিক না? যারে বাহক হিসাবে পাঠানো হয়েছে, বাহকের কি দোষ? অপরাধ যদি হয়ে থাকে, দোষ যদি হয়ে থাকে, যে পাঠাইলো তারই কিছু বলো। আল্লাহ নবী ভীষণ কষ্ট পেলেন, কারণ নবী তো আর গায়েবের খবর জানেন না, আল্লাহ না জানাইলে নবী জানেন না। এজন্য আল্লাহর নবী সাথে সাথে এই শয়তানের কথায় বিশ্বাস করে ফেলছেন। নবী তো আর জানেন না এ যে ইবলিস, এ যে শয়তান, কারা তো লাগাইতে চায়। ইবলিসের কামই শুধু মানুষে মানুষে ঝগড়া লাগাইয়া দেওয়া, ঠিক কিনা? আমাদের সমাজেও যে মানুষ মিথ্যা কথা কইয়া দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগায়, এ ইবলিসের খালতো ভাই, ঠিক কিনা? জোরে কোন? এটা ইবলিসের বৈশিষ্ট্য, এটা ইবলিসের খাসলত। আর মুসলমানের বৈশিষ্ট্য হলো, যদি দুই গ্রুপের মাঝে বা দুইজনের মাঝে বিদ্বেষ থাকে, সে মাঝখানে মিথ্যা কথা কইয়া আরো বিদ্বেষ দূর কইরা মহব্বত বাড়ায়। ফিকহের কিতাবে লিখেন 3 জায়গায় মিথ্যা কথা কোয়া যায়। এর ভিতরে এক জায়গা হলো, দুইজন মুসলমানের ঝগড়া তুমি জানো, একজন আরেকজনকে ভালো জানে না। এই দুই মুসলমানকে মিলানোর জন্য মাঝখানে যদি তুমি কিছু মিথ্যা বলো, এটা শরীয়তে বৈধ। কেমনে? তুমি যে ওরে কইলা, ভাই তুমি অমুককে খারাপ জানো, কে বলছে? সে তো তোমার খারাপ জানে না, সে তোমার প্রশংসা করে, মূলত কিছুই না। আর ওর কাছে গিয়া কইছে, ভাই তুমি অমুককে কেন খারাপ জানো? ও তো তোমার ভালো জানে, আমি কথা বইলা দেখছি, ও তোমার ভালো জানে, তোমারে গালি দেয় না, তোমার ব্যাপারে খারাপ জানে না, তোমারে মানুষে যা কইছে এগুলো মিথ্যা কইছে। এই যে মাঝখানে এই কথাটা কইয়া দুজনের অন্তর থেকে যে একটা আক্রোশ ছিল, এটা দূর কইরা মিলাইয়া দিল, এটা সোয়াবের অংশীদার হবে। আর আমরা মিথ্যা কথা কইয়া আরো ঝগড়া লাগাই, ঠিক না? এতটা ছিল না, আমি মিথ্যা কইয়া যতটা বাড়াইছি। আরেকটা মিথ্যা কথা বলার জায়গা আছে, প্রাণে বাঁচার জন্য শরীয়তে অনুমতি দিয়ে দিছে, মেরে ফেলবে এই অবস্থায়। আরেকটা মিথ্যা বলার জায়গা বলবো, হ্যাঁ? এটা কিন্তু খুব জটিল বিষয়, এটা মাইক বন্ধ করে কইলে ভালো হয়। এটা ঘরের বিষয়, ঘরের বিষয়, কথা বুঝেননি? এটা ঘরের বিষয়। ঘরের ম্যাডাম যদি গরম হয় আর তোমার কোনো সত্য কথায় যদি ঘরে আগুন লাগার সম্ভাবনা থাকে, ম্যাডাম যদি মাথা গরম হয়ে যায়, তখন তুমি মাথা ঠান্ডা করার জন্য মিথ্যা বলতে পারবা। যেমন শাড়ি তুমি কিনছো 500 টাকা দিয়া, এখন ঘরে যদি এসে বলো শাড়ির দাম 500, তাহলে যদি বুঝো যে না ভেজাল বাড়বে, 500 বললি, তোমার জন্য লুঙ্গি কিনো আর প্যান্ট কিনো আর শার্ট কিনো 1500 2000 টাকা দিয়া, আর আমার জন্য শাড়ি কিনতে 500 আর 600 নেও, এই শাড়ি তুমি যে পরো, আমার পরা লাগবে না, তুমি পরো। এই ধরনের কোনো ভয় যদি থাকে, তখন তুমি ঘরে আইসা বলতা শাড়ির দাম 2000। এখন কাম হয়েছে না, কইসলাম নি মাইক বন্ধ করে কইতাম। এখন তো আপনারা ঘরে সত্য কথা কইলেও বিশ্বাস করবে না, হাসা কথা কইলেও এখন মিছা মনে করবে, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমি লম্বা টান দিতে পারবো না, আওয়াজও চড়াইতে পারবো না, কারণ একটু পরপরই আমার গলা শুকায় আসতেছে মাইকের কারণে। একটু মনোযোগ আমার দিকে, নরমাল সুরে কিছু কথা বলবো, একটু দিল দিয়া শুনেন। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, সাহাবীরা, আমার উসমানকে যারা হত্যা করেছে, বিচার না নিয়ে আমি মদিনায় যাব না। তোমরা কে কে আমার হাতে হাত রেখে বায়াত নিবা? কে কে হাতে হাত রেখে বায়াত নিবা? উসমান হত্যার বদনা না লইয়া আমি মদিনার দিকে রওনা দিব না রে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন। ওই বায়াতটার নাম হলো ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির বায়াতের দোয়া। দ্বীনের নবী, মায়ের নবী বলেন, সাহাবীরা, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত দিয়েছো। আমার উসমান আজকে জীবিত নাই, যদি আমার উসমান থাকতো তাহলে উসমানের হাতটাও তো আমার হাতে লাগতো। তোমরা নিজেরা সাক্ষী থাকো, আমি আমার উসমানকে এত মায়া করি, এত আদর করি, এত মহব্বত করি রে। আমি নবীর 2টা হাতের মধ্যে একটা হাত আমি নবীর হাত, আরেকটা হাত হলো আমার উসমানের হাত।
নিচের হাতটা হলো আমি নবীর হাত, উপরের হাতটা হলো ওসমানের হাত। যেই মাত্র এই খবর আবু সুফিয়ানের কাছে চলে গেল, নবীজি সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে ওসমান হত্যার বদলা নিতে চান। আবু সুফিয়ান সাথে সাথে কয় কি, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, মুহাম্মদকে এই খবর দিল কে? তাড়াতাড়ি করে চলো মুহাম্মদের কাছে যাই। ওসমান গনিকে সাথে নিয়ে ওরা চলে আসলো হুদাইবিয়া নামক জায়গায়। আইসে বলতেছে, কে বলছে আপনারে আমরা ওসমান হত্যা করেছি? এই যে নেন আপনার ওসমানকে। আল্লাহর নবীর সামনে ওসমানকে তারা অক্ষত অবস্থায় ফিরাইয়া দিল। আল্লাহু আকবার। এইবার দ্বীনের নবী, মায়ার নবী বলতেছেন, আমরা মক্কায় ঢুকবো আল্লাহর ঘরখানায় কাবা তোয়াফ করার জন্য, তোমাদের কোনো বাধা আছে? আবু সুফিয়ান কয়, হ বাধা আছে। এই বৎসর তোমরা মক্কায় ঢুকতে পারবা না, এখান থেকে তোমরা মদিনায় চলে যাও। সংক্ষেপে বলি, মোটামুটি সবার জানা উদ্দেশ্য আমার সামন দিকে। আল্লাহর নবীকে ওই অবস্থায় আবু সুফিয়ান কয়, না তোমরা এই বৎসর মদিনায় চলে যাও, আগামী বৎসর আসবা উমরা করার জন্য, এই বৎসর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। একটা সন্ধি হোক এই মর্মে একটা সন্ধি হোক লিখনি। এই সন্ধির মধ্যে আল্লাহর নবীর সাথে আবু সুফিয়ানের একটা লিখিত চুক্তি হয়। এই চুক্তির মধ্যে যতগুলি পয়েন্ট, প্রতিটা পয়েন্ট ছিল দুশমনদের পক্ষে, মক্কার মানুষদের পক্ষে, নবীজির বিপক্ষে। 1 নম্বর সন্ধির প্রস্তাবটা ছিল, এই বৎসর উমরা করা যাবে না, এখান থেকেই তোমাদেরকে রিটার্ন মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে লেখ। যেই মাত্র লিখতেছেন, হযরত ওমর মায়ার নবীর হাত ধরে বলেন, নবী গো, এখান থেকে ফিরত যাওয়ার জন্য মদিনা থেকে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাবে রাজি হইয়েন না, আমরা জান দিতে প্রস্তুত গো নবী, তবুও উমরা না করে মদিনায় যাইতে রাজি না। নবী বলেন, ওমর চুপ করো, আমি নবী নিজের থেকে কিছু বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী নিজের থেকে কিছু বলি না, অতএব না কথা বাড়াও না। 1 নম্বর পয়েন্ট লেখা হলো। 2 নম্বর পয়েন্ট, আগামী বছর আপনারা আসবেন, অস্ত্র ছাড়া কিছুই সাথে আনতে পারবেন না। 3 দিন আপনারা অবস্থান করবেন, এর ভিতরে মক্কা থেকে কাউকে সাথে নিতে পারবেন না। সন্ধি হওয়ার পর থেকে মক্কার কোনো মানুষ যদি আপনাদের কাছে মদিনায় যায়, তাকে আপনারা রাখতে পারবেন না, ফিরাইয়া দিতে হবে মক্কায়। আর যদি মদিনা থেকে কোনো মানুষ আমাদের কাছে আয়, আমরা তারে ফিরাইয়া দিব না, আমরা তাদের নিজেদের মধ্যে রাখবো। দেখেন কত বড় কথাটা বুঝছেন? আপনাদের লোক যদি আমাদের কাছে আসে, আমরা ফিরায় দিব না, কিন্তু আমাদের মক্কা থেকে কোনো মুসলমান যদি তোমাদের কাছে যায়, আমাদের কাছে ফিরায় দিতে হবে। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, লেখো হযরত ওমর কত গরম সাহাবী, নবীজির পাশে বৈশা নবীর হাত মোবারক আবারও ধইরা বলতেছেন, মায়ার নবী গো, এটা লেখেন না, এই অনুমতি দিয়েন না গো নবী। ও গো নবী কি কন? ওরা যা বলতেছে তাই আপনি লিখতে দিতেছেন। নবী তখনও বলেন, ওমর চুপ করো, কথা কয়ো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ধিকে তিনি সুস্পষ্ট বিজয় ঘোষণা করেছেন। মেয়াদ হবে 10 বছর, 10 বছরের ভিতরে মক্কার মানুষ মদিনায় যাবে, মদিনার মানুষ মক্কায় আসবে, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে একজন আরেকজনের সাথে কথা বলবে, লেনদেন হবে। কিন্তু মক্কার মুসলমান যদি মদিনায় থাকতে যায়, তারে ফেরত পাঠায় দেওয়া লাগবে।
মক্কার কোনো মানুষ মদিনায় যেয়ে থাকতে পারবে না, বাকি যাতায়াত থাকবে, কাফের মুসলমানের ব্যবসা বাণিজ্য হবে। শুধু এতটুকুই ছিল, এতটুকুই মুসলমানদের প্লাস পয়েন্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করেন, এরপর নবী অনুমতি দেন লেখার জন্য। সর্বশেষে যখন এই পত্রের মধ্যে দুই দিক থেকে লেখা হবে, একদিকে মায়ার নবীর নাম, আরে একদিকে লেখা হবে আবু সুফিয়ানের নাম। আমার নবীর নাম যখন সন্ধির মধ্যে লেখা হয়, তখন লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি বেরো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম লেখা হয়, আর ওই দিকে আবু সুফিয়ানের নাম। হঠাৎ করে বেঈমানরা আবদার করে বসলো, অবজেকশন করে বসলো, মুহাম্মদ সন্ধির মধ্যে যদি তোমার নামের শেষে রাসূলুল্লাহ শব্দ থাকে, তাহলে আর সন্ধি করে কি লাভ? আমরা তো রাসূলুল্লাহ শব্দটাই মানি না। যদি এই সন্ধির মধ্যে রাসূলুল্লাহ শব্দ থাকে আর আমাদের স্বাক্ষর থাকে, তাহলে তো আমরা মাইনা নিলাম। অতএব রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এইভাবে লিখে সন্ধি লিখতে হবে। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, আলী রাসূলুল্লাহ শব্দ কেটে দাও রে। হযরত আলী তখন চোখের পানিটা সাইরা কলমটা এই জায়গায় রাইখা বলেন, মায়ার নবী গো, আমি আলীর হাত আপনি কাইটা ফালায় দেন, আমি সহ্য করব, মাইনা নিব, কিন্তু এই হাত দিয়া আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। কেউ কাটতে রাজি হয় না, কেউ কাটতে রাজি হয় না। মায়ার নবী কেন? আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, বেঈমানের জন্য আমার নবী রহমত। ঠিক কিনা জোরে কোন? দ্বন্দ্ব হয়ে যায়, ঝগড়া বেঁধে যায়। 1400 সাহাবায়ে কেরাম প্রস্তুত তারা জিহাদ করার জন্য, মক্কায় ঢোকার জন্য সবাই রেডি, সবাই রেডি। কিন্তু মায়ার নবী তিনি বলতেছেন, না, এখন মক্কায় ঢোকা যাবে না। এই অবস্থায় যদি ঢোকা হয় তাহলে মারামারি হবে। মক্কায় এইভাবে ঢুকতে আমি নবী রাজি না। না না, নবীজি যুদ্ধ বিগ্রহ বাঁচানোর জন্য, ঝগড়া বিবাদ থেকে সরানোর জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী নিজের স্বার্থকে ছোট কইরা দুশ্মনদের স্বার্থটারই বড় দেইকা সন্ধির প্রস্তাব মাইনা নিতেছেন। এমনকি আমার নবীর শেষে রাসূলুল্লাহ শব্দ কাটতে কয়, এটাও নবীজি রাজি হয়ে গেছে। যখন কেউ কাটে না, মায়ার নবী নিজের হাতে কাইটা দিছেন, আল্লাহু আকবার। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতহার মধ্যে এই আয়াতে আল্লাহ পাক কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইশারা দিলেন, এ দুশমনের দল, তোমরা আমার বন্ধুর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়েছ, সাময়িকভাবে শুধু কাটছো, একটা সন্ধির কাগজের মধ্যে তোমরা কাটছো। এই কাগজ আজ আছে কাল নাই, কিন্তু আমি আল্লাহ এমন এক কাগজের মধ্যে আমার নবীর নামের সাথে রাসূলুল্লাহ লিখে দিব, কিয়ামত পর্যন্ত আর মিটানো যাবে না। আর একটু জোরে কন্যা মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना है तुमाह अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। আমার ভাইরা বন্ধুরা যুবক, আল্লাহ নবী রহমতের নবী চলে গেলেন। হযরত ওমর বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এইভাবে এতগুলি শর্ত আপনি মেনে নিলেন, প্রতিটা শর্তই ওদের পক্ষে, আমাদের পক্ষে তো কোনো শর্তই দেখলাম না। নবী বলেন, ওমর, তুমি আমি যা বুঝি আল্লাহ এর চেয়ে বেশি বুঝে, ঠিক না?
তুমি আমি যা দেখি আল্লাহ এর চেয়ে বেশি দেখে। আমরা দেখতেছি বাহ্যিক, কিন্তু আল্লাহ দেখতেছেন মূল হাকিকত। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু সবর করো, সাহাবীদেরকে ধৈর্য ধরতে বলো। এই সন্ধিটা হলো তোমাদের সুস্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা সুস্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়। হযরত ওমর বলেন, নবী গো কেমন করে সুস্পষ্ট বিজয়? নরো দেখতে পাবা কেমন করে সুস্পষ্ট বিজয়। হযরত ওমর তিনি নীরব নিস্তব্ধ। ভাইরা বন্ধুরা, দেখা গেল সুস্পষ্ট বিজয়। 2 বছর পার হয় নাই। 2 বছর সন্ধির মেয়াদ ছিল 10 বছর। 2 বছর পার হইতে হইতে দেখা গেল এই 2 বছরের ভিতরে বেঈমান মুসলমানের সাথে লেনদেন করার সুযোগ পেয়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেয়েছে। অসংখ্য অগণিত অমুসলিম মুসলমানদের সাথে চলাফেরা করেছে, লেনদেন করেছে। এই লেনদেন চলাফেরার কারণে মুসলমানের আখলাক আর মুসলমানের ব্যবহার, মুসলমানের উত্তম চরিত্র দেখা গোপনে গোপনে 1400 থেকে মুসলমান হয়ে গেছে 10,000। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মুসলমানদের ব্যাপারে শুধু মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে। যেমন বর্তমানে বেদিন বেঈমান কাফির কুফফারের মুরলগুলি মুসলমানের দিকে জঙ্গি তকমা লাগায়, আর জঙ্গি তকমা লাগায় সাধারণ মানুষকে মিথ্যা ধোঁকা দিয়ে রাখতেছে। যারা সত্যিকার অর্থে মুসলমানের সাথে মিশতেছে, মুসলমান চিনতেছে, এরা বুঝতেছে মুসলমান জঙ্গি নয়। ঠিক কিনা জোরে বলেন? এরা বুঝতেছে, এরা জানতেছে। বর্তমানে তালেবানরা, এদেরকে যে জঙ্গি বলা হয়, মিথ্যা প্রোপাগান্ডা। আর এই সার্টিফিকেটটাই ভারতের একজন সাংবাদিক আফগানিস্তানে ছিল, সে নিজের চোখে তালেবানদের সুশাসন দেখে এসেছে, তাদের নিরাপত্তার দৃশ্য দেখে এসেছে। আইসে সে বাস্তব চিত্রটা ভারতের জমিনে আসল কথাটা কয়ে দিছে। সে বইলা দিছে তালেবানরা খারাপ নয়, যা বলা হইতেছে এদের বিরুদ্ধে সব মিথ্যা। তালেবানরা হলো আদর্শ মানুষ এবং ন্যায় পরায়ণ। ঠিক কিনা জোরে কা? প্যারে হাজিরিন, এজন্য মিথ্যা গুজবে কান দেওয়া যাবে না। আমার নবীর বিরুদ্ধে আবু জাহেল মিথ্যা গুজব রটাইছিল, আর এই 2 বছরে মুসলমানদের সাথে মিলামিশা করার সুযোগ পাইছে সন্ধির কারণে। আর এতে করে সাধারণ কাফির কুফফার মুসলমানরা যে কত ভালো, এদের আখলাক যে কত সুন্দর, আমার নবীর চরিত্র যে কত ভালো, এটা নিজের চোখে দেখা 1400 থেকে 2 বছরে হয়ে গেছে 10,000। হইছে নিকা? আবু জাহেল কয়, কিরে সন্ধির মেয়াদ হইল 10 বছর, 2 বছরেই যদি 10,000 হইয়া যায়, 10 বছর পার হইলে আমাকে পিছনে কেউ থাকবো নি? কথা বুঝেন না আপনারা? 10 বছর যদি মেয়াদ যায় তখন থাকবো কিছু? ফাইমুনা খুজ্জা কয় তাড়াতাড়ি করে সন্ধি ভাঙ্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, আমরা তো তখন বুঝি নাই মায়ার নবীরে কত কথা কইছি। আমি এমনও কইছিলাম, নবী গো আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম, এটা কি সত্য নয়? আমি এমন শক্ত কথাও নবীকে বলেছি, নবী গো যারা যুদ্ধ করে শহীদ হয়েছে এরা জান্নাতে যাবে, এই কথা কি আপনার সত্য নয়? নবী তখন বলেছিলেন, ওমর ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব সামনে আছে দেখতে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য অগণিত সদকা করেছেন, গোলাম আজাদ করেছেন, শুধু ওই দিনের চিন্তা করে। আর আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কাঁদছেন, আল্লাহ ওই সময়টাতে হুদাইবিয়ার সন্ধির সময় আমার ইমান সবচেয়ে বেশি বিপজ্জনক হালতে ছিল, সবচেয়ে বেশি খাতরার মধ্যে আমি ওমরের ইমানটা ছিল। আল্লাহ ওই সময় আমার ইমান যাওয়ার হালত ছিল, আমি কত বড় ভুল করে ফেলতাম। আজ বুঝতেছি আমার নবীর সিদ্ধান্ত তোমার ইশারায় হয়েছে। সুবহানাল্লাহ। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী 2 বছর পরেই যখন আবু জাহেল জানায় দিল, আবু জাহেল নয়, আবু জাহেল তো শেষ, আবু সুফিয়ান যখন জানাইলো আমরা সন্ধি মানি না, আল্লাহর নবী সাথে সাথে সন্ধি ভঙ্গ করার পর মক্কা বিজয়ের প্রস্তুতি নিলেন। 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মায়ার নবী মক্কার উপকণ্ঠে নবী হাজির হয়ে গেলেন।
হাজির হয়ে নবী অবস্থান করলেন সমতল জায়গায়। আবু সুফিয়ান খবর পেয়ে গেল নবী মক্কা দখল করার জন্য তিনি রেডি, মক্কার কাছাকাছি চলে এসেছেন। কিন্তু কি পরিমাণ লোক আল্লাহর নবীর সাথে এনেছেন রে, আবু সুফিয়ান জানে না, মক্কার কাফেররা তারাও জানে না নবীর সাথে কি পরিমাণ লোক আছে। আবু সুফিয়ান রাতের অন্ধকারে একজনকে পাঠাইল, যা একটু দেখ মুহাম্মদের সাথে কি পরিমাণ লোক আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মক্কায় ঢুকবো না। রাতের অন্ধকারে যদি মক্কায় ঢুকি, আবু সুফিয়ান আর মক্কার মানুষগুলি তারা যদি আমাদেরকে বাধা দেয়, তাহলে তো আমরা প্রতিহত করব। এতে করে ঝগড়া বেঁধে যাবে, জান যাবে, প্রাণ যাবে। রাতের অন্ধকারে কে কারে মারবে দেখা যাবে না। অনেক শিশুর গায়ে হামলা হয়ে যেতে পারে, নারীর উপরও হামলা হয়ে যেতে পারে, অথচ তারা নিরপরাধ, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো অন্যায় নাই। ইসলাম শিশুর গায়ে হামলা করে না, ইসলাম নারীদের উপরে হামলা করে না। আদর্শ শিখায় ইসলাম, মানবতা শিখায় ইসলাম, মানবতা শিখায় গেছেন আমার নবী। অথচ আমরা দেখি আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশুকে হত্যা করা হয়, আরাকানের জমিনে মুসলিম নারীর গায়ে গুল্লি করা হয়, ঠিক কিনা? বেদিন বেঈমানগুলি মানবতার ফেরিওয়ালা নামে ডাকে, অথচ মানবতা ওদের কাছে নাই। কাশ্মীরের জমিনে মুসলমান নারীর গায়ে হামলা হয়, মুসলিম শিশুর উপর হামলা হয়, অথচ আমার নবী রহমতের নবী মক্কায় নবী যখন ঢুকবেন সন্ধ্যা হয়ে গেল। নবী বলেন, সাহাবীরা রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না। মক্কায় যদি রাতের অন্ধকারে ঢুকি, নারীর গায়ে হামলা হতে পারে, শিশুর উপরে হামলা হতে পারে না। ইসলাম এটা সমর্থন করে না। রাত আমরা এই সমতল জায়গায় কাটাবো, সকালবেলা মক্কায় ঢুকবো। যার হাতে কোনো অস্ত্র নাই তার গায়ে তলোয়ার চলবে না, ঘরের ভিতরে যে অবস্থান করবে তার ঘরেও হামলা হবে না, বাইতুল্লাহ যে আশ্রয় নিবে তার উপরও কোনো হামলা হবে না। সন্ন্যাসী ধর্মীয় যাজক দ্বারা, ধর্মীয় যাজক এদের উপরও কোনো হামলা হবে না। যারা তলোয়ার নিয়ে সামনে আসে শুধু ওদের সাথেই হামলা হবে, প্রতিবাদ হবে, আর কারো গায়ে তলোয়ার উঠবে না। এমনকি গাছের পাতাটা পর্যন্ত ছিঁড়া যাবে না। নবীজি সমতল জায়গায় 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সন্ধ্যার সময় অবস্থান করলেন। আল্লাহ নবী কত বড় রণকৌশলবিদ ছিলেন বুঝছেন। নবী বলতেছেন, সাহাবীরা এশার নামাজের পরে আল্লাহ নবী কয়, সবাই চুলা বানাইবা না, খানা দানা পাক করা লাগবে না? সাহাবীরা কহ, খানা দানা পাক করতে তো চুলা বানাইতে হবে। নবী কয়, চুলা যে বানাইবা, আমাদের 10,000 মানুষের জন্য যদ্দূর চুলা লাগার প্রয়োজন ডাবল বানাও, ডাবল চুলা নবীজি ডাবল বানাইতে বলছেন। যদি লাগে 10,000 মানুষের জন্য 1,000 চুলা, নবী বলতেছেন 2-3 হাজার চুলা বানাও। এখন চুলা বা সাহাবায়ে কেরাম বুঝতেছেন না যে ঘটনা কি, নবীজি এত চুলা বানাইতে বলেন কেন? নবীজি বলেন, যা বলছি তা করে। সাহাবায়ে কেরাম তো নবীকে কোনো প্রশ্ন করতেন না, ইয়া রাসূলুল্লাহ এটা কেন, এই প্রশ্ন নাই। নবী বলছেন আর কোনো কথা নাই, ঠিক না? আমিও যদি নবীর উম্মত হয়ে থাকি, আমার কথা এখানেই শেষ। যেখানেই শুনবো আমার নবীর কথা সামনে এসেছে, যখনই শুনবো আমার নবীর হাদিস সামনে এসেছে, নবীর কথা চলে এসেছে, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেক সব এখানে ওকেজু, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতে মত, তার নাম হলো উম্মত, ঠিক কিনা? জোরে কর। আর যদি আমি পণ্ডিতি দেখাই, না না অসুবিধা কি, অসুবিধা কি, অসুবিধা কি, এর নাম হইল পণ্ডিতি, এর নাম হইল পণ্ডিতি। কেউ নবীর হাদিসের সামনে, সুন্নত তরিকার সামনে পণ্ডিতি দেখাইবেন না। সাহাবায়ে কেরাম কোনো দিন এমন পণ্ডিতি দেখান নাই। নবী বলতেছেন চুলা বানাও ডাবল। একজন সাহাবীও জিগাইছেন না, নবী গো কেন? বুঝে আসছে? এরপর আল্লাহ নবী বলে, শোনো, রাতের বেলা তো বাথরুমও লাগবে, বাথরুম বানাইবা আমাদের যা প্রয়োজন এর চেয়ে অর্ধেক কম। বাথরুম যদি লাগে 1000, বানাও 500। এখানেও সাহাবীরা জিগান না কেন, কেনটা পরে বুঝছেন।
আবু সুফিয়ান সন্ধ্যার সময় গুপ্তচর পাঠাইছে, মোহাম্মদ কি পরিমাণ লোক নিয়ে আসছে, মক্কা দখল করার জন্য একজনে দেখে আসো। এ পাহাড়ের উপর থেকে আসার পরে যখন ময়দানের দিকে তাকাইছে, এই টাইমটাতে সাহাবায়ে কেরাম চুলায় আগুন জ্বালাইছেন খানা পাকানোর জন্য। এখন চুলা ডাবলের ডাবল, সব চুলায় যখন আগুন জ্বলছে, এই গুপ্তচরে পাহাড়ের উপর থেকে কয় আস্তাগফিরুল্লাহ, আমি মানুষ গণমু কখন, চুলা গই নেই তো কুল পাই না। আমারে লিডারে ফাটাইলো মানুষ গণবো, মানুষ আমি কবে গণবো? হে দেখে পুরা ময়দান খালি আগুন আর আগুন। দৌড় দিছে পিছনে ব্যাগ গিয়ার গিয়ে ওই লিডার কয়, লিডার খবর বড় জটিল খারাপ। কয় কি হইছে? কয় মুহাম্মদ যে কি পরিমাণ লোক সাথে লইয়া আইছে এর হিসাব নাই। কেন কস না? কস না তুই কত? 5,000, 2,000, 10,000, 20,000? আরে রাখো তোমার 10,000, 20,000, চুলাই তো আছে 10-20,000, চুলাই তো আছে 10-20,000। মানুষ নিচেও 50-60,000-এর কম হবে না। এক চুলার মাঝে কি একজনের খানা ফাঁকায়? এক চুলার ভিতরে 10-20 জনের চুলা ফাঁকায়। আমি চুলা গণ্যা শেষ করতে পারি নাই। আবু সুফিয়ান কয় আস্তাগফিরুল্লাহ, ভগবান রাম রাম রাম, কোন কাম হয়? রাম 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 কোন কাম হয়? শেষ সাথে পাঠাইছে গুপ্তচর আরেকটা সিআইডি, কয়ে তুই যাই একটু দেখে আয় তো, এ আগ্রাইতে যে খবর দিল এর খবর সঠিক না বেঠিক। আরে সকালবেলা যে যুদ্ধ করব আগে তো বুঝতে হইব শত্রু দুশ্মনের তাদের শক্তি কেমন, জনবল কেমন, এটা তো বুঝে যুদ্ধ করা লাগবে। তুই একটু দেখে আয় না আগ্রাইতে, হে যে রিপোর্ট দিল এটা সঠিক না বেঠিক। এ যে টাইমে গেছে এই টাইমে ঘুম থেকে সাহাবায়ে কেরাম উঠা সবাই বাথরুমের সামনে গিয়ে লাইন ধরছে। বাথরুম তো নবী বলছেন যা লাগে এর চেয়ে অর্ধেক কম বানাও। এখন বিশাল লাইন এক এক বাথরুমের সামনে। ইস্তেমার ময়দানে দেখছেন না হালত কি হয়? এ পাহাড়ের উপর থেকে চায় কয় রাম 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 রাম, আমি মানুষ গণমু কখন? বাথরুমের সামনে যে হাজারে বিজারে খাড়াই রয়েছে, সবার তো আর বাথরুমে ধরছে না। যদি এক তাবুতে 50 জন থাকে, আইসে মাত্র 2 জন বা 3 জন বাথরুমও, বাকি 40 জনই তো তাবুতে রয়েছে। হাই রে হাই, কার সাথে কি যুদ্ধ করব? ইয়েও দিছে পিছনে ব্যাগ গিয়ার, যা উস্তাদ খবর বলো জটিল খারাপ, কি পরিমাণ লোক মোহাম্মদের যে সাথে লই আইছে এর হিসাব নাই। বলে কস না তুই কি পরিমাণ? কয় হ্যাঁ কি পরিমাণ কইছে? কয় হ্যাঁ তো কইছে 40-50,000 আইব। কয় দূরও রাখো, বাথরুমের সামনেই তো 40,000 খাড়াই রয়েছে। আবু সুফিয়ান কয় যার যার জান বাঁচা, আমি আমার জান বাঁচাই। ওই দেখেন, এজন্যই পৃথিবীর বড় বড় গবেষক, শ্রেষ্ঠ রণকৌশলবিদ যদি পৃথিবীর ইতিহাসে কেউ থাকে, সেই গবেষণায় আমার নবীর নাম সবার আগে উঠেছে। আমার নবীর নাম সবার উপরে। পৃথিবীর শ্রেষ্ঠ রণকৌশলবিদ, যুদ্ধের কৌশল পৃথিবীতে কে সবচেয়ে বেশি জানতেন, এই ইতিহাস যখন বেঈমানরা লিখছে সেখানেও আমার নবীর নাম সবার আগে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইছো এই খবর তোমার নাই, তুমি আসো বান্দরের বাচ্চা ওইবার লাগি ভাগল। হাই রে বান্দরের বান্দর, আমি যে কি এটা আমি জানি না, আমার পরিচয় আমি জানি না, এই হলো আমাদের হালত। আর খালি বান্দরে কয়ে কি লাভ? মুসলমানের বাচ্চারাও তো আছে। এই কিছুদিন আগে আর্জেন্টিনা ব্রাজিল গেছে না, কত যে মেসির উম্মত হারাইছে রাস্তায়, আর কত নেইমারের উম্মত যে হারাইছে। কি জবাব দিবা, কি জবাব দিবা? যে নবীর উম্মত তুমি, এই নবীর কথাগুলি শোনো, নিজের ওইভাবে তৈরি করো, আমার নবীর রঙে রঙিন বানাও, নবীর উম্মত দাবি করার মতো নিজের সুরতটা তৈরি করো, দেখবা আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, বদরের ইতিহাস আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। বদরের ইতিহাস আবার ফিরে আসবে। হাতের খেজুরের ডাল তলোয়ার বানায় দিবে কে? মাটির চাকা আমাদের হাতে বোমা বানায় দিবে কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? দুশ্মন অ্যাটম বোমার মালিক হতে পারে, পারমাণবিক বোমার মালিক হতে পারে দুশ্মন, কিন্তু যদি আল্লাহকে আমরা রাজি করতে পারি আর আল্লাহর পাশে নিয়ে ময়দানে নামতে পারি, দুশ্মনের পারমাণবিক বোমা মুসলমানের ক্ষতি করতে পারবে না। আফগানের জমিনে বলেছে, নাবিকরা বলেছে, তাদের পাইলটরা বলেছে, জঙ্গি বিমান নিয়ে আফগানের মাটিতে এসেছে বোমা নিক্ষেপ করার জন্য।
ওই জঙ্গি বিমানের পাইলটরা কয় আমরা বোমাগুলি আফগানে ফালাই, আর দেখি শূন্যের মধ্যেই একজন মানুষ বোমাগুলা এক হাতে লুপে ফেলে। আমাদের ফালানো বোমা হাতে লুপে সাগরে নিক্ষেপ করে, একটা বোমাও আফগানের মাটিতে ফালাইতে পারি নাই। এই রিপোর্ট যখন বাইডেনকে দেয়, জো বাইডেনকে, তখনই জো বাইডেন বলে আফগান থেকে সৈন্য প্রত্যাহার করো, কারণ আফগানে তালেবান তাদের শক্তি নিয়ে মাঠে নামে নাই, তারা এক অদৃশ্য শক্তি নিয়ে মাঠে নামছে। প্যারে হাজরিন, তুমি সেই জাতি, তুমি, তোমার পিছনে আল্লাহর গাইবি হাত, এই কথাটা তুমি ভুলে গেছো। এজন্য তুমি ভারতকে পাশে চাও, রাশিয়ারে পাশে চাও, আমেরিকারে পাশে চাও, চীনকে পাশে চাও, আর আল্লাহ নারাজ হয়ে বসা। আল্লাহকে বান্দা তুই কারে পাশে টানস? তুই ওদেরকে সার, আমি আল্লাহ তোর পাশে কিনা এটা দেখ। যদি আমি তোর পাশে থাকি, তামাম দুনিয়ার দুশ্মন তোর মোকাবেলায় দাঁড়িয়ে যাক, কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ একাই যথেষ্ট। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। আরেকটু জোরে, ঠিক কিনা? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম, তার থাকলো কি আর দাম? বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ার নবী, এই অবস্থায় আল্লাহর নবী কি করলেন? সকালবেলা মক্কায় ঢুকলেন। আসেনি বেঈমান কেউ মক্কায়? মনে আছে? নেতাই যদি কয় তোরার জান তোরা বাঁচা, আমার জান আমি বাঁচাই, তাইলে কর্মী আর মাঠে থাকবে? কি কোন থাকবে? আর আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী তিনি মক্কায় ঢুকলেন। এই অবস্থায় কেউ নবীর সামনে দাঁড়ায় না, সাহাবায়ে কেরামের সামনেও কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী মক্কায় ঢুকে বলতেছেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত তোমাদের বাড়ি ঘর, এখন শুনলেন কথাটা, শুনলেন এখনের কথাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফের কুফফারদের ক্ষেত্রে নবী গরম, ইমানদারের ক্ষেত্রে নবী নরম। আমার নবী কতটা নরম ছিলেন, দুশমনদের সামনে নবী মানবতা দেখাইছেন। আমার নবী শুধু মুসলমানের জন্য রহমতের নবী না, কুল কায়নাতের জন্য রহমত।
নবীজি মক্কায় ঢুকলেন, ওই মক্কার মানুষগুলি নবীকে মক্কায় থাকতে দিল না, নবীকে জোর করে মক্কা থেকে বের করে দিল। অথচ জন্মভূমিতে কার না থাকতে মন চায়, এরপরও মায়ার নবীকে জন্মভূমিতে থাকতে দিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত তোমাদের বাড়িঘর দখল করে রেখেছিল বেঈমানগুলি, মালিক ছিল তোমরা, কিন্তু দখলে ছিল বেঈমান কাফের কুফফারদের। আজ তোমরা বাড়িঘর ফিরে পাওয়ার জন্য মক্কা দখল করো নাই। আমি নবী মক্কায় এসেছি আমার বাড়ি দখল করার জন্য নয়, বরং আমি নবীর বাড়িটাও যে দখলে নিয়ে রাখছি, আমি নবী আজ তার কাছে যায় বলবো, ভাইরে এতদিন পর্যন্ত এই বাড়ির মালিক তুমি ছিলা না, মালিক ছিলাম আমি, তুমি ছিলা দখলদার, আজ আমি নবী তোমাকে মালিক বানায়া দিলাম। আরেকটু আস্তে সুবহানাল্লাহ কোন, আরেকটু আস্তে সুবহানাল্লাহ কোন। পৃথিবীর জমিনে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে? পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না। এত নির্যাতন, আমার ঘর থেকে যে পিটাইয়া আমারে বাইর করলো, বাইর কইরা এই ঘরের মধ্যে দখলদারি লইয়া বইয়া থাকলো, পরে আমি শক্তি জুগাইয়া এই বাড়ি দখল করলাম, এরপরে আমি এই বাড়ির দখলে নিলাম না, বরং আমি কোনো বদলাও নিলাম না, তারে মারলামও না, মাইরা বাড়ি থেকে বেরো করলাম না, বরং আইসা বললাম, ভাইরে তুমি আমারে মারছিলা, আমি বাড়ি চাইরা চলে গেছিলাম, তুমি এই বাড়ি দখল করে নিছো, আজ আমি তোমাকে এই বাড়ির মালিকানাও বুঝাইয়া দিলাম। একটা নজির দেখাও, একটা নজির দেখাও, একটা নজির দেখাও বৌদ্ধ ধর্মের, একটা নজির দেখাও খ্রিস্টান ধর্মে, একটা নজির দেখাও ইহুদি ধর্মে। এমন কোন ধর্মের কোন ধর্মীয় নেতার একটা নজির, একটা দৃষ্টান্ত দেখানো যাবে না। হুম শান্তি, হুম শান্তি, হুম শান্তি, হুম শান্তি কয়া কয়া যে বৌদ্ধরা শান্তির স্লোগান দেয়, এই বৌদ্ধরাই আজকে মায়ানমারের জমিনে মুসলমানের রক্তে জমিন লাল কইরা অশান্তির সৃষ্টি করেছে। ঠিক কিনা জোরে খান? আমি তো বলি কের হোম শান্তি, ওরা কইব হোম অশান্তি, হোম অশান্তি, হোম অশান্তি, ঠিক না? নাফ নদীর পানি আজকে মুসলমানের রক্তে লাল, কের শান্তি? খালি হোম শান্তি, হোম শান্তি করো, মুখে খালি হোম শান্তি কইলই। ছোট ছোট বাচ্চাগুলি রক্তে নাফ নদীর পানি লাল, মুসলমানের নারীদের রক্তে নাফ নদীর পানি লাল। ভাইরা বন্ধুরা, অথচ আমার নবী রহমতের নবী মক্কায় ঢুইকা বলেন, সাহাবীরা যার যার বাড়ির মালিকানাটাও তোমরা যায় তাদেরকে বুঝায় দাও, তাদেরকে বুঝায় দাও। আর আমি নবী আজকে মক্কার মানুষগুলি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি নবী আজ কোনো বদলা নিব না। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো রহম করার দিন, আজকের দিন হলো মায়া দেখানোর দিন, বদলা নেওয়ার দিন নয়। এরপরও মক্কার মানুষরা বিশ্বাস করে না। সাধারণ মক্কার মানুষ নবী মক্কা দখল করে নিয়েছেন, এই সংবাদ পাওয়া মাত্রই ঘর বাড়ি চাইরা পাহাড়ের দিকে রওনা দেয়। সবাই দৌড়ে দৌড়ে ভাগতেছে। একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা লইয়া, ওই মহিলাও সে পাহাড়ের দিকে দৌড়ায়। আল্লাহর নবী রহমতের নবী তিনি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীর কথা বিশ্বাস করে না। নবী একজনকে জিজ্ঞেস করেন, মহিলারে জিজ্ঞেস করেন, মা তুমি কোথায় যাও? মহিলা মায়ার নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, নবীকে চিনেও না। মহিলায় কয়, বাবা যুবক তুমি বুঝি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে। আল্লাহর নবী বলেন, মা গো আমি জানি মুহাম্মদ মক্কা দখল করেছেন, কিন্তু ভয় পাবো কেন? তিনি তো সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, তিনি তো বলেছেন তিনি বদলা নেবেন না। মহিলায় কয়, বাবা যুবক মুহাম্মদকে তুমি চিনো না রে বাবা, মুহাম্মদ কঠিন দিলের মানুষ, রক্তপাত পছন্দ করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, মারামারি কাটাকাটি পছন্দ করে। মুহাম্মদ কঠিন দিলের মানুষ। যেই নির্যাতন মক্কার মানুষগুলি মুহাম্মদকে করছে আমি নিজের চোখে দেখছি। অতএব বদলা না নিয়ে ছাড়বে না, যদিও কয় বদলা নিবে না, কিন্তু এরপরও কিছু না কিছু নিবই। যেই নির্যাতন মক্কার মানুষগুলি মুহাম্মদকে করছে রে যুবক, আমি নিজের চোখে দেখেছি। অতএব তাড়াতাড়ি জান বাঁচাও, তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহর নবী রহমতের নবী তখন বলে, মা
বোঝাটা অনেক ভারী গো মা, তুমি বৃদ্ধা মানুষ, তোমার জন্য নিতে কষ্ট হবে, আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, আমি তোমাকে জায়গা মতো পৌঁছায় দিব। মহিলা নবীর মাথায় বোঝাটা উঠায় দিল। আল্লাহর নবী মাথার মধ্যে বোঝা লইয়া আমার রহমতের নবী যখন যান, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। আর নবী কই, মালিক তুমি কুদরতি নজরে দেখো, আমি নবী সবাইকে ক্ষমা করে দিয়েছি, এরপর ওরা বিশ্বাস করে না গো আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি কো বদলা নেওয়ার কথা বলি নাই গো মালিক, ওরা যে আমার ভয়ে বাড়িঘর চাইরা দিছে, কিয়ামতের ময়দানে এর জন্য আমি নবীরে তুমি পাকড়াও কইরো না আল্লাহ, আমি তোদেরকে বদলার কথা বলি নাই। আমার নবী রহমতের নবী যখন চোখের পানি জড়ায় জড়ায় এই বোঝাটা লয়ার সামনের দিকে যান, মহিলা পিছন থেকে মায়ার নবীর জন্য দোয়া করে। যুবক, তুমি তো সাধারণ মানুষ না, তুমি মনে হয় আল্লাহর ফেরেশতা, তুমি মনে হয় ভগবানের পাঠানো কোনো দূত, তোমার মতো যুবক এই জমিনে হয় না। পিছনে তাইকা তাইকা নবীর জন্য দোয়া করতেছে, লম্বা লম্বা দোয়া করে, নবীকে চিনে না, মহিলা নবীকে চিনে না, মনে করছে মক্কার একজন যুবক। পাহাড়ের কিনারায় যাওয়া মাত্রই নবী কই, মা, মহিলা পিছন দিয়া কই, বাবা এখানে রেখে দাও। আমার নবীর চেহারার মধ্যে হাত বুলায়, বাবা এত সুন্দর তোমার চেহারা, এত মায়া তোমার চেহারা, বাবা এখন যে তুমি মক্কায় যাইবা এই পথ দিয়া যাইও, এই দিকে যাইও না। আল্লাহ নবী বলতেছে, জাম্মা আম্মা, মা গো এই দিকে গেলে কি হবে? কয়, বাবা এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাজার, এই রাস্তা দিয়ে তুমি যাইও না, এই রাস্তাটা বড় বিপদ, ওই দিকে তুইলে যাও। আল্লাহ নবী তখন আর কথা বন্ধ করতে পারেন নাই, নবী আর কথা বন্ধ রাখতে পারেন নাই। নবী তখন বলতেছেন, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয়, মুহাম্মদ তো কঠিন দিলের মানুষ, খালি রক্তপাত পছন্দ করে, খুন খারাপি পছন্দ করে। মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন আর পানিগুলি আঙ্গুল দিয়ে মুছেন আর কয়, মা মুহাম্মদ সম্পর্কে তোমার যে এই ধারণা, এটা কি মুহাম্মদ রে কোনোদিন দেইখা তুমি এমনটা মনে করতেছো, নাকি মানুষের কথা শুই না? মহিলা কয়, বাবা আমি মুহাম্মদকে কোনোদিন দেখি নাই, আবু জাহেলের কথা শুই না, আবু সুফিয়ানের কথা শুই না, আমি দেখেছি ওই মক্কার কাফেরগুলির কথা শুই না, ওরা বলছে মুহাম্মদ খুনাখুনি পছন্দ করে। এইবার মায়ার নবী দয়ার নবী চোখের পানিটা মুইসা কয়, মা গো মুহাম্মদকে আর মানুষের কথা শুই না, চিনতে হবে না, আজকে নিজের চোখে তুমি দেইখা চিনে নাও। যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বোঝা মাথায় লইয়া এই পর্যন্ত পৌঁছায় দিল, আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। মহিলার সাথে সাথে চিৎকার দেয়া জমিনে পইরা যায়, মায়ার নবীর গলা জড়ায় ধরে, বাজান রে এতদিন পর্যন্ত বেঈমান আমারে কি বুঝাইলো, ওরা কি শুনাইল, আজকে নিজের চোখে মুহাম্মদকে দেখলাম, বাবা আমার বুঝ হয়ে গেছে এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ, এত আখলাক ওয়ালা মানুষ, এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আছে আমার মনে হয় না। বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आकों की जिया दिल की जिला नाम मोहम्मद, आकों की जिया दिल की जिला नाम मोहम्मद। एक तो जोरे कौन अल्लाहु अकबर।
এই নবীর আদর্শই মানুষকে মানুষ বানায়, এই নবীর আদর্শই মানুষকে মানবতা শিখায়, এই নবীর আদর্শই মানুষকে সভ্য মানুষ বানায়। আরবের ওই মানুষগুলি, যেই মানুষগুলি সভ্যতা জানতো না, আরবের ওই মানুষগুলি, যেই মানুষগুলি অন্ধকার জগতে ছিল, ওই মানুষগুলি আমার নবীর এই আদর্শ গ্রহণ করার দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষ হয়েছে। জাহিলি যুগ আলোকিত যুগ হয়েছে, জাহিলি মানুষ আলোকিত মানুষ হয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এজন্য মুসলমান সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালা রং ধরো। তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, আমি বাধা দিব না। কলেজে গেলেও ভুইলো না তুমি নবীর উম্মত, তুমি ডারউইনের উম্মত নাও, তুমি মেসির উম্মত নাও, তুমি কোনো খেলোয়াড়ের উম্মত নাও। যেখানেই পড়ো, যেখানেই থাকো, মনে রাখবা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার মধ্যে নবীর রং থাকবে, আমার মধ্যে নবীর আখলাক থাকবে, আমার মধ্যে নবীর আদর্শ থাকবে। 5টা বছর ছেলেরা মাদ্রাসায় পড়াও, শিশুকালে বাচ্চাগুলির 5 বছর মাদ্রাসায় পড়াও, 5 বছর স্কুলে দাও, বাধা নাই। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নেই, বাধা দেব না। কিন্তু মুসলমান 5 বছর যদি মাদ্রাসায় বাচ্চাটারে পড়াও, আজকে মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের ঢুকানো হয়েছে, কোনো অসুবিধা নাই। আপনারা ভয় পাবেন না যে মাদ্রাসা অঙ্ক ইংরেজি নাই, আমার ছেলে হাই স্কুলে পড়বে কেমনে। না না, 5 বছর মাদ্রাসায় যদি পড়ে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি তারা বোঝানো হবে, পড়ানো হবে। এই 5 বছর সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, মানুষের সৃষ্টির ইতিহাস জানবে, জান্নাতের পরিচয় পাবে, জাহান্নামের পরিচয় শেখানো হবে। এমনকি পরকালের পরিপূর্ণ জ্ঞান, মৌলিক জ্ঞানগুলি কলিজায় ঢুকাইয়া দেওয়া হবে। শিশুকালে বাচ্চাদেরকে যেই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা মরণ পর্যন্ত আসর করে। আপনার ছেলে যদি হাই স্কুলেও যায়, কোনোদিন বেনামাজি হবে না, মদকুর হবে না, গাঞ্জাকুর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না। ডারউইনের মতবাদ সবার আগে আপনার বাচ্চাই প্রতিবাদ করবে। হাই স্কুলে যদি 5 বছর মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তার স্কুলে দেওয়া হয়, ডাক্তার হওয়া আমার বাচ্চার বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় মুসলমানের সন্তান। এজন্য সবার আগে আমার বাচ্চারে মুসলমানই শিখাইতে হবে। এই শিক্ষা যদি দেই, তাহলে আমরা বাপ মা আল্লাহর কাছে আমরা দায় মুক্ত হব। আর যদি আমরা শিশুকালে বাচ্চারে মুসলমানি না শিখাই, মক্তবে ফরাইলেই মুসলমানি শিক্ষা করা হয় না। মক্তবে হুজুরে 1 ঘন্টা ফরাইব, কখন ফরা নিবে, কখন মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি বাচ্চাদের, এটা সামলাইতে তো 1 ঘন্টা যায়, ঠিক না? এজন্য 5 বছর মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় ফাউন্ডেশন গড়েন মজবুত কইরা। শিশুকালে যা শেখানো হয় এটা সারা জীবন ইয়াদ থাকে। বাসি পেটে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যে মূলা খায়, সারা দিন যদি কুরমা ফুলাও খায়, ডেকুর খালি মূলার ডেকুরই আসে, ঠিক না? এজন্য বাচ্চারে শিশুকালে কোরআনের মহব্বত কলিজায় ঢুকাও, ইসলামের মহব্বত কলিজায় ঢুকাও। এরপরে যদি ঢাকা ইউনিভার্সিটিতেও যায়, নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে। আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম মাদ্রাসার সিলেবাসে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। অতএব আমার ছোট ছোট বাচ্চাগুলিকে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে তারে জগতের জাগতিক শিক্ষার পরিচিতি দেওয়ার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আমার নবীর পরিচয় শিখাইয়া, আমার নবীর আখলাক শিখাইয়া, আমি মুসলমানের সন্তান বানাইয়া, নবীর উম্মত পুরাপুরি বানাইয়া, আমি আমার সন্তান রে কলেজ ভার্সিটিতে পড়াইলে বাপমার দায়িত্ব আদায় হবে। নতুবা হাসরের মাঠে এই সন্তান বাপমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা কইয়া কইব, আল্লাহ আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কেন তারা আমার এই শিক্ষা দিল না? শিশুকালে আমারে কি শিখাইছে? আকদম বাগদম গোড়াড্ডম। আর আমারে শিখাইছে বান্দর থেকে মানুষ হয়। আমার বাবা কেন খবর নিল না আমি কি পড়তেছি? আমার মা কেন খবর নিল না আমি কি শিখতেছি? আল্লাহ আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কোন প্রতিষ্ঠানে ভর্তি হইমু, কি শিখমু? আমি তো ছোট্ট ছিলাম, আমি বুঝি নাই। সিদ্ধান্ত ছিল আমার বাবার, সিদ্ধান্ত ছিল আমার মার। সবার আগে বাপ মারে এই কলিজার টুকরা সন্তানে আল্লাহর দরবারে আসামি বানাইয়া জাহান্নামী বানাবে। অথচ হাজি সাহেব ছিল বাবা, হাজি সাহেব ছিল বাবা, বাবা ছিল সামনের কাতারের নামাজি, বাবা ছিল একজন বড় পাগড়িওয়ালা, বাবা ছিল এরকম লক্ষ টাকা দানবীর, কিন্তু এরপরও সন্তানের মামলায় বাবা জাহান্নামী হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
বিদায়।